পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা দেওয়ার জন্য একটি পুলিশ কমিশন গঠন করার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। একই সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করতে পুলিশ সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে দলটি। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গড়তে বিএনপির 17 দফা সুপারিশ সংবাদ সম্মেলনে জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবে আন্দোলন দমনের নামে অসংখ্য হত্যাকাণ্ডে জড়িত ছিল পুলিশ। শুধু তাই নয়, সব গণতান্ত্রিক আন্দোলন দমাতে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বিগত সরকারগুলো। সরকারের অন্যায্য নির্দেশ মানতে গিয়ে বিতর্কিত হয়েছে পুলিশ। গত 16 বছরে পুলিশ ছিল কার্যত দলীয় বাহিনীতে। এদিকে 16 বছরে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আলোচিত ছিল এলিট ফোর্স র্যাব। পুলিশের ভূমিকা পর্যালোচনার জন্য সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনে কিছু সুপারিশ দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সব পর্যায়ের পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার জন্য নাগরিক কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা পুলিশের সাথে জনগণের সম্পর্কটা একেবারে অঙ্গাঙ্গী করতে চেয়েছি, যার জন্য এই যে পুলিশ কমিশন, এখন তো দেশে পুলিশ কমিশন নাই, এই পুলিশ কমিশন পুলিশ বাহিনীর কর্মকাণ্ডকে গভীরভাবে ক্লোজলি মনিটর করবে, সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে, বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে। সেই জন্য যে কমিটিতে যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। র্যাব প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন, মানবাধিকার সংগঠনগুলো দেশে সংঘটিত বেশিরভাগ গুম খুনে জড়িত থাকার অভিযোগ করেছে র্যাবের বিরুদ্ধে। তাই এই প্রতিষ্ঠানটি বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপি। আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। আগামীতে রাজনৈতিক প্রভাবমুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করেছে দলটি। জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।